নমস্কার। আমি গিটারের আরেকটি লেসন নিয়ে এলাম। আ লেসনটি হচ্ছে কিছু মার্ক আমাদেরকে জানতে হবে আরকি। বা চিহ্ন আমাদেরকে জানতে হবে গিটার বাজাতে গেলে। সেই চিহ্নগুলো কি, কি? যেমন আমরা স্কুলে পড়াশুনো করার সময় জ্যামিতি যখন আমরা পড়েছি, পড়াশোনা করেছি, জ্যামিতির অঙ্কন যখন করেছি, তখন আমাদেরকে ত্রিভুজ, তারপরে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এইগুলো মানে স্যাররা যখন বলতেন যে একটা বর্গক্ষেত্র আঁকো, তখন আমাদেরকে কিন্তু সেই বর্গক্ষেত্রে একটা চিহ্ন আঁকতে হতো। ত্রিভুজ একটা আঁকো, একটা ত্রিভুজের চিহ্ন আঁকতে হতো। তো সেরকম আর কি গিটারকে সুন্দরভাবে বাজাতে গেলে বা গিটার মিউজিক সুন্দরভাবে বাজাতে গেলে আমাদেরকে কতগুলো চিহ্ন বা মার্ক আমাদেরকে জানতে হবে। সেগুলো কি, কি আজকে আমি সেটা দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে জেনারেল সি। সি এর মাথাতে যদি এই ধরনের চিহ্ন থাকে, এটা হচ্ছে হাই অক্টেভ সি। এটা হচ্ছে লো অক্টেভ সি। এটা হচ্ছে সি শার্প। এটা হচ্ছে ডি ফ্ল্যাট, এটা ফ্ল্যাটের সাইন। এটা হচ্ছে স্লাইডিং এর সাইন। এটা হচ্ছে ব্যাক স্লাইডিং। এটা হচ্ছে হ্যামারের সাইন। এটা হচ্ছে হ্যামার অ্যান্ড পুল আপ। এটা হচ্ছে এই সাইনটা হচ্ছে ভাইব্রেটিং সাইন। এই সাইনটা হচ্ছে ট্রিলিং। এটা হচ্ছে স্টিং হুইপ, মানে উপরের দিকে স্টিংকে তোলা। আর এটা হচ্ছে স্টিং ক্র্যাচ, মানে এটাকে নিচের দিকে নামানো। এই কতগুলো সাইন আমাদেরকে জানতে হবে গিটারকে সুন্দরভাবে বাজাতে গেলে। তাহলে এবার আমরা এই চিহ্নগুলো সম্বন্ধে একটা পরিচিতি পেলাম। এবার এই চিহ্নগুলো এবার প্র্যাকটিক্যালে দেখে নিই যে কোনটাতে কিভাবে কি করতে হয় আর কি। যেমন এটা হচ্ছে জেনারেল সি। এবার জেনারেল সি, এটা নির্দিষ্ট কোনো অক্টেভ নির্দিষ্ট করা নেই। জেনারেল সি মানে আমি যে কোনো সি বাজাতে পারি। জেনারেল সি বলতে যেমন 5 নাম্বার স্ট্রিংসের 3 নম্বর ফ্রেট, এটা একটা সি। আবার 2 নম্বর স্ট্রিংসের ফার্স্ট ফ্রেট, এটা একটা সি। 1 নাম্বার স্ট্রিংসের 8 নম্বর ফ্রেট, এটা একটা সি। যখন এই সিটা বলা হবে, তখন কিন্তু আমরা সাধারণত বাজাবো, যেহেতু এটা হাই অক্টেভ, তখন আমরা 1 নম্বর স্ট্রিংসের 8 নম্বর ফ্রেট এই সিটা, কিংবা 2 নম্বর স্ট্রিংসের 1 নম্বর ফ্রেটের এই সিটা। যখন এই সিটা, সি এর যখন এই ধরনের সাইন থাকবে, এটা হচ্ছে লো অক্টেভ। লো অক্টেভ মানে এই হাই অক্টেভের উপরে। তার মানে তখন আমরা সেই সিটা সাধারণত বাজাবো 5 নাম্বার স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেটের সি, কিংবা 3 নাম্বার স্ট্রিংসের 5 নাম্বার ফ্রেটের সি। এটা হচ্ছে লো অক্টেভ, মানে 1 নাম্বার স্ট্রিংস আর 2 নম্বর স্ট্রিংস এর তুলনায় এরা লো অক্টেভ। এটা হচ্ছে শার্প সি। এটা হচ্ছে সি এর শার্প নোট। এবার শার্প নোট কোনটা? যদি 2 নম্বর স্ট্রিংস এর 1 নম্বর ফ্রেট সি হয়, তাহলে 2 নম্বর স্ট্রিংস এর 2 নম্বর ফ্রেটটা হচ্ছে সি শার্প। 1 নম্বর ফ্রেট যদি সি হয়, 2 নম্বর ফ্রেটটা হচ্ছে সি শার্প। যদি 5 নম্বর স্ট্রিংস এর 3 নম্বর ফ্রেট সি হয়, তাহলে 4 নম্বরটা হচ্ছে সি শার্প। তারপরে আসছে ডি ফ্ল্যাট, এটা ফ্ল্যাটের সাইন, ডি ফ্ল্যাট। এবার শার্প আর ফ্ল্যাট হচ্ছে একই, কারণ আমরা শার্প বলি কখন, যেমন এটা 5 নাম্বার স্ট্রিংস, 3 নম্বর ফ্রেট হচ্ছে সি, তারপরের নোট। তার মানে 5 নাম্বার স্ট্রিংস এর 3 নম্বর ফ্রেট সি, তাহলে 5 নাম্বার স্ট্রিংস এর 4 নম্বর ফ্রেট হচ্ছে সি শার্প।
তাহলে সি, পরেরটা হচ্ছে সি শার্প, আর এটা হচ্ছে ডি ফ্ল্যাট। ডি ফ্ল্যাট মানেই কিন্তু সি শার্প। এবার ডি ফ্ল্যাট কোনটা? 3 নম্বর 5 নম্বর স্ট্রিংস এর 3 নম্বর ফ্রেট সি, 4 নম্বর সি শার্প, তাহলে 5 নম্বরটা হচ্ছে ডি নোট। তাহলে ডি ফ্ল্যাট মানে হচ্ছে ডি এর আগের নোটটা। এবার ডি এর আগের নোটটা কোন নোটটা? ডি এর, এটা যদি 5 নম্বর যদি ডি হয়, ডি এর আগের নোট মানে 4 নম্বর, তাহলে সি শার্প। তাহলে সি এর পরের নোট হচ্ছে সি শার্প, আর ডি এর আগের নোট হচ্ছে সি শার্প। সি এর পরের নোট সি শার্প, আর এটা ডি, ডি এর আগের নোট হচ্ছে সি শার্প। তার মানে শার্প নোট আর ফ্ল্যাট নোট একই। তারপরে আসছে স্লাইডিং। সি থেকে যখন ডি এ যাব, সি থেকে যখন ডি এ যাব, এটা আমরা তখন সাধারণত রাইট সাইডে যাব, কারণ আমাদের গিটারের হেডটা আমাদের বাঁ দিকে আছে। যারা রাইট হ্যান্ডেড তাদের লেফট সাইডে থাকে, আর বডিটা মানে রাইট সাইডে থাকে। তাহলে সি থেকে আমরা ডি তে যাব স্লাইডিং করে। 1 নম্বর স্ট্রিংস এর 8 নম্বর ফ্রেট হচ্ছে সি, 8 নম্বর ফ্রেট হচ্ছে সি। এবার সি থেকে যখন আমি ডি তে যাব, মানে 10-এ যাব, এটা হচ্ছে স্লাইডিং। সি থেকে ডি তে যাচ্ছি, মানে আমার লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছি। পরের যে স্লাইডটা আছে এটা হচ্ছে ব্যাক স্লাইড। এটা ডি থেকে সি এ যাব, তাহলে ডি নোট হচ্ছে আমাদের 1 নম্বর স্ট্রিংস যদি ধরি, 1 নম্বর স্ট্রিংস এর 10 নম্বর ফ্রেট হচ্ছে ডি। তাহলে ডি থেকে আমি যাচ্ছি লেফটে, মানে ব্যাকে যাচ্ছি সি তে, এটা হচ্ছে ব্যাক স্লাইড। ডি থেকে সি তে যাচ্ছি। পরেরটা হচ্ছে হ্যামার। এবার আমরা হ্যামার কি করে করব? সি এইচ ডি, তাহলে আমি সি নোটে হাত দিলাম, এবার ডি হচ্ছে আমার 10 নম্বর, তাহলে এটা হচ্ছে হ্যামারিং। হ্যামার মানে জোরে সে হাতুড়ি মারা আর কি, এটা হচ্ছে হ্যামার। এখানে সি এইচ ডি পি সি, তার মানে সি থেকে ডি এ হ্যামারিং হবে আর পুল অফ হবে সি তে। তাহলে এটা আবার কেমন হবে? প্রথমে স্ট্রোক করলাম, হ্যামার করলাম, পুল অফ মানে পুল অফ, টেনে ছেড়ে দেওয়া আর কি, হ্যামার করে পুল অফ। পরেরটা আসছে ভাইব্রেটার। এবার ভাইব্রেটারটা আপনি কিভাবে করবেন? এ হচ্ছে ভাইব্রেটার। পরেরটা আছে টি, ট্রিলিং। এখানে আছে এ বি সি, আমি 3টে নোট বাজাচ্ছি, যেমন এ, 1 নম্বর স্ট্রিংস এর 5 নম্বর ফ্রেট হচ্ছে এ, বি, সি। এখানে আছে এ বি সি, সি তে টি আছে, তার মানে
এটা হচ্ছে ট্রিলিং। একাধিকবার পিকিং করাটা হচ্ছে ট্রিলিং। এটা হচ্ছে স্ট্রিং হুইপিং। পরেরটা হচ্ছে স্ট্রিং ক্র্যাচিং। যেহেতু আমি অ্যাম্পলি অ্যাড না করেই বাজাচ্ছি, যার জন্যই মানে সাউন্ডের এফেক্ট গুলো খুব ভালো এলো না। আপনারা অ্যাম্পলি দিয়ে বাজাবেন, সাউন্ডের এফেক্ট গুলো খুব সহজেই আরো ভালোভাবে পাবেন। এই ধরনের লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইকে আমি বুঝতে পারবো যে আমার লেসন দেখে আপনারা উপকৃত হচ্ছেন। তাহলে আমার ভিডিও করতে আরো উৎসাহ জাগবে, এবং আমি মনে করব যে হ্যাঁ, আমার লেসন দেখে কারো তো উপকার হচ্ছে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।